জাতিসংঘের চলতি অধিবেশনে বাংলাদেশের নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিবেন এ প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ মোমেন বলেন, কোভিড-19 ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী খাদ্য এবং জ্বালানি নিরাপত্তার সমস্যা তা কোনো একক দেশে সমাধানে সক্ষম নয়। বিভিন্ন দেশের যে স্যাংশন দেওয়া হয় এ বিষয়ে মন্ত্রী বলেন, আলাপ আলোচনার মধ্যে করলে সাধারণ নাগরিকেরা অসুবিধায় কম পড়বে। এটা হলে জাতিসংঘের চলতি অধিবেশনে বাংলাদেশের প্রধান বার্তা। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। জাতিসংঘে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আলোকে 20 সেপ্টেম্বর সন্ধ্যায় ম্যানহাটানে লর্ড প্যালেস হোটেলে স্থাপিত বাংলাদেশ মিশনের কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিংকালে ডক্টর মোমেন 13 বছরে বাংলাদেশের যে অভাবনীয় সাফল্য সে সম্পর্কে সকল ফোরামে বিস্তারিতভাবে তুলে ধরার কথা বলেন। এটা সকলেরই জানা, বাংলাদেশ হচ্ছে গোটা বিশ্বের নারী ক্ষমতায়নের লিডার। সংস্থার কাছে কি মেসেজ দিবেন? আমি কালকে এটা একটু বলেছি যে আবার আমাদের মেইন থ্রাস্টটা হচ্ছে যে মাল্টিল্যাটারালিজম ইজ ইম্পর্টেন্ট। কারণ এই যে বিভিন্ন ইমার্জিং সমস্যা, এই যে কোভিডের সমস্যা কিংবা ইউক্রেন যুদ্ধের ফলে ফুড সিকিউরিটি, এনার্জি সিকিউরিটির সমস্যা, এগুলো কোনো একক দেশ সেগুলো সমাধান করতে পারে না। সেই জন্য আমাদের সবাই যৌথভাবে কাজ করা উচিত। এমনকি স্যাংশন ট্যাংশন যে দেওয়া হয় সেইগুলো সবাইকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে করলে পরে সাধারণ নাগরিকরা অসুবিধায় কম পড়বে। তা আমাদের মেইন মেসেজ এইটা। আর আমরা আমাদের ক্লাইমেটের ইস্যু যেটা আমরা তুলেছি, আমরা উই আর লিডার ইন দ্য ওয়ার্ল্ড, সেইটা আমরা তুলে ধরবো। আমরা রোহিঙ্গার ইস্যুটা বড় করে তুলে ধরবো। ওরা বলেছে যে তারা কোনো কি বলে টার্গেটেড করে আমাদের এখানে কিছু ফেলছে না, একটা দুটা যে পড়েছে সেগুলো বাই মিস্টেক। সুতরাং আমরা তাদের ডেকেছি, তারা আমাদের অঙ্গীকার করেছে যে তারা এই ব্যাপারে সতর্কতা বলবে। বাংলাদেশের পক্ষ থেকে আপনারাও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের রাষ্ট্রপতিকে ডেকে তলব করে বিভিন্ন আপনারা বিষয় উত্থাপন করছেন, কিন্তু এই ব্যাপারে বাংলাদেশ এই যে বারবার হামলার মুখোমুখি হচ্ছে, জাতিসংঘের বিষয়ে কিনা অথবা সরকারের স্ট্যান্ডটা স্ট্রংলি আরো হওয়া উচিত কিনা? থ্যাংক ইউ। আপনি কি ধরনের স্ট্রং মনে করেন? কি হইলে স্ট্রং মনে করেন? বাংলাদেশের একটা সেনাবাহিনী আছে, বাংলাদেশের। আপনি কি যুদ্ধ বাঁধাতে চান? আমি সেটা বলছি না, এটা বাংলাদেশের স্ট্যান্ডটা আমি শোনাচ্ছি। এই যে সংঘাত হচ্ছে, এটা মায়ানমারের সংঘাত। তাদের এখানে দুই দল মারামারি হচ্ছে, আর যেহেতু অনেকগুলো লোক রোহিঙ্গা, এইসব লোক বর্ডার এলাকায় নো ম্যানস ল্যান্ডে, বর্ডার এলাকা নো ম্যানস ল্যান্ডে থাকে, তার ফলে তারা সেইখানে এই মায়ানমারের এই সংঘাতের সময় সময় আপনার কিছু গোলাগুলি, কারণ বর্ডারটা আমাদের বাংলাদেশের ওই এলাকার বর্ডারটা খুব ক্রিসক্রস। কখনো পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। যাদের জমি নেই, গৃহ নেই, প্রত্যেককে জমিসহ গৃহ দেয়া হবে। ইতিমধ্যেই সেই কর্মসূচির আওতায় 10 লাখের বেশি মানুষকে জমির মালিকানা দলিল সহ গৃহ তৈরি করে দেওয়া হয়েছে। আমাদের যে অভাবনীয় সাফল্য গত 13 বছরে বাংলাদেশের যে অভাবনীয় সাফল্য, এবং সেই সাফল্য সম্পর্কে আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো। বাংলাদেশ পৃথিবীর মধ্যে এই যে লিডার ইন উইমেন এম্পাওয়ারমেন্ট, সেটা আমরা তুলে ধরবো। এইবারে আরেকটি বিষয় আমরা তুলে ধরবো যে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শতবার্ষিকী উদযাপনের সময় ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে কোনো লোক গৃহহীন থাকবে না। যার জমি নাই, যার গৃহ নাই, জমিহীন, গৃহহীন, তাদের প্রত্যেকটি। একজন মানুষ যখন জমি সহ গৃহ পায় তখন তার মনের যে শান্তি তা অকল্পনীয়। এই সকল বিষয়ই হবে জাতিসংঘে বাংলাদেশের নেত্রী শেখ হাসিনার গুড মেসেজ, এবং আমি মনে করছি আপনারা সকলে তার প্রশংসা করবেন। দিস ইজ এ নিউ মডেল শেখ হাসিনা প্রমোটিং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যোগ করেন ডক্টর মোমেন। এ সময় তার পাশে ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মহিদ, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সাকওয়াত মন, বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি নূর এলাহি মিনা। আপনি মাহিমা সাবরিনার কাহিনী জানেন, কিভাবে নির্যাতিত হয়েছিল। ওই দিন এখন আর নাই। আপনারা তখন শুনেছেন প্রায় কি হতো জানি, ক্লিন হার্ট অপারেশনে কত লোক গেল, 55 জন লোক, ইয়াং ম্যান, 27 বছর 26 বছরের লোক, মনে আছে? এটা বলে গেছে। এই র্যাব প্রতিষ্ঠার ফলে আপনার যে এই কাজটা হয়েছে,
যে ইদানিং আমাদের দেশে সন্ত্রাসী নেই। লাস্ট সন্ত্রাসী ছিল হলি আর্টিজান, দ্যাট ওয়াজ দ্য লাস্ট ওয়ান। এরপরে আমাদের দেশে সন্ত্রাসী আমাদের দেশে নাই বলে শুধু আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, স্কুল কলেজের সেশন অন টাইম হচ্ছে, কোনো ঝামেলা নাই। 6 জনের বিরুদ্ধে তারা আমেরিকান সরকার দিয়েছে। আমরা কি কারণ দিয়েছে সেটা জানতে চাই। ওরা আমাদের কোনো সঠিক প্রিসাইজ কোনো তথ্য দেয়নি, উই ডোন্ট নো। আর আমেরিকার একটা অভ্যাসও আছে, বিভিন্ন দেশের স্যাংশন দিয়ে থাকে, এটা তাদের ব্যাপার। দেন আমরা উই হ্যাভ প্রুভ দ্যাট আমাদের এই যে র্যাব প্রতিষ্ঠান আমাদের দেশে সন্ত্রাসী বন্ধ করে দিয়েছে। একসময় আমাদের দেশে, আপনার মনে আছে, 2001 থেকে 6 আপনার একদিনে বাংলাদেশের 64 জেলা, 63 জেলাতে 495টা বোমা চলে। আপনার মনে আছে জাজের এজলাসে আপনার বোমাবাজি হয়, জাজ মারা যায়। আপনার মনে আছে বিদেশি রাষ্ট্রদূত, ব্রিটিশ রাষ্ট্রদূত। এর আগের দিনব্যাপী প্রধানমন্ত্রী কর্মসূচির আলোকে লিখিত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, নিউ ইয়র্ক পৌঁছানোর পর আজ মঙ্গলবার ছিল প্রথম দিন। সারাদিন প্রধানমন্ত্রী কর্মব্যস্ত একটি দিন কাটিয়েছেন। সকাল হতে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে বিভিন্ন সভা ও অধিবেশনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠকে যোগদান করেন। সকাল হতে মাননীয় প্রধানমন্ত্রী নিউ ইয়র্কের বিভিন্ন সভা ও অধিবেশনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠকে যোগদান করেন। bilateral meeting with Mr. Filippo Grandi, UNHCR. Yes. আর সকালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার জনাব ফিলিপো গ্রান্ডি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। জাতির জনকের স্বপ্ন ছিল সোনার বাংলা, আর সেই লক্ষ্যে তারই সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ সমুদ্র বিজয় থেকে মহাকাশ সকল ক্ষেত্রেই আজ সাফল্য বিদ্যমান। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উদাহরণ। তাই জনপ্রতিনিধিত্বমূলক সরকার গড়তে জননেত্রীর হাতকে শক্তিশালী করুন। প্রচারে আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র।